আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। 9 দিনের যুক্তরাষ্ট্র সফরকে ঐতিহাসিক ও সফল দাবি করলেন প্রেস সচিব। পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে, ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে, সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে প্রফেসর ইউনূস এই মেসেজটা পাঠিয়েছেন। বিহিত পূজা আর দর্পণ বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ভক্তদের মনে বিষাদের ছায়া, বিদায় লগ্নে সুখ সমৃদ্ধির প্রার্থনা। মায়ের কাছে শেষ মুহূর্তে প্রার্থনা যেন আমরা পরিবার পরিজন বা দেশবাসী সবাই সুখে শান্তিতে একসাথে বাস করতে পারি। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে, তেমন আশাবাদীও সামনের বছর মা আবার আসবে। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। স্বাভাবিক হয়ে আসছে জেলার পরিস্থিতি। সদর ও গুইমারায় 144 ধারা বহাল। রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ব্যাহত যান চলাচল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। বাধা টপকে গাজার জলসীমায় ঢুকেছে সুমুদ ফ্লোটিলার একটি ত্রাণবাহী জাহাজ। বাকিগুলো ঠেকাতে বেপরোয়া ইসরায়েল। 37 দেশের 2 শতাধিক মানবাধিকার কর্মী আটক। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। টেস্টিং সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10 থেকে 25 টাকা পর্যন্ত ছাড়। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9:10 নিউ ইয়র্ক থেকে রওনা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ঐতিহাসিক, স্মরণীয় ও সফল বলে মনে করে সরকার। যমুনা টেলিভিশনকে প্রেস সচিব বলেছেন, বিশ্ব নেতাদের নির্বাচন ও সংস্কারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যত অসম্ভবই মনে হোক না কেন, এই সফরে 60টির মতো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন তিনি। প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সহ বিনিয়োগ বাড়াতেও আয়োজন ছিল এই সফরে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকার প্রধান হিসেবে এটিই ডক্টর ইউনূসের শেষ জাতিসংঘ মিশন। কেমন হলো সেই সফর? বড় পার্টিগুলো তারা এখন ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ, এই পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে, ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে, সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে প্রফেসর ইউনূস এই মেসেজটা পাঠিয়েছেন। সফলতার পেছনে গণতান্ত্রিক পরিবর্তনের বার্তা, গণঅভ্যুত্থান পরবর্তী চলমান সংস্কার, নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তার আশ্বাস ও রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা পাওয়াকে বড় কারণ বলে মনে করেন প্রেস সচিব। এডুকেশন খরচ, তাদের ফুডের জন্য যে স্টাইপেন্ড দেয়, আপনি জানেন খুবই যৎসামান্য দেয়, $10-12 মতো। তো এগুলোকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে একটা স্টেডি অ্যামাউন্ট তাদের জন্য খরচ করতে হয়। এই প্লেসটা ইদানিং এটা একটা সেটব্যাকের সম্মুখীন হয়েছে, বাট আমরা এই কনফারেন্সের মাধ্যমে এই প্লেসটা নতুন করে কমিটমেন্টটা পেয়েছি। সরকারে না থাকা 6 শীর্ষ রাজনীতিক ছিলেন ডক্টর ইউনূসের